আজকে বানাবো রুই মাছের ঝোল কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে। খেতে কিন্তু ভারী মজার হয়। এরকম করে যদি রুই মাছের ঝোল বানান তাহলে কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়, যে কেউ এই রেসিপিটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালোভাবে আঁচ ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের লবণ ও 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার লবণ ও হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে একটা আমি মশলা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর এখানে 3-4টে মতো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারুচিনি। এবার এই মশলাটা বানিয়ে ফেলবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। তো এখানে আমার মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলো এই সেমভাবে এই তেলে ভেজে নেব। এই যে মাছটা আছে সঙ্গে সঙ্গে এক সাইড ভেজে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে মাছটা কিন্তু আর বেঁকিয়ে যাবে না, খুব সুন্দর এরকম শাট শাট হয়ে কিন্তু থাকবে। তো এখানে এই মাছ কটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এখানে আর তেল ব্যবহার করব না, এই তেলে রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। পেঁয়াজ এই মশলাটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মতো কালো জিরে, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে ঝোলের পরিমাণটা যতটা রাখতে চান ঠিক সেই পরিমাণভাবেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তো এই মগটার মাপ করে 2 মগ কিন্তু আমি জল দিয়েছি। তো এখানে ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ প্রথমে রান্না করে নেব। মাছটা বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সরিষার তেল। এই যে কাঁচা লঙ্কা সরিষার তেল দিচ্ছি, এই ঝাঁঝটা কিন্তু ফলে আরও মাছটা খেতে দারুণ লাগবে। তো লো ফ্লেমে 4 মিনিট মতো মাছটা এইরকমভাবে রান্না করে নেব। তো এখানে আমার মাছটা রান্না করা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। তো এখানে শুধু জিরেই নেই, জিরে, এলাচ, ধনে সব কিছু মিশিয়ে কিন্তু এই ভাজা জিরে গুঁড়োটা আমি বানিয়েছি। এর ফলে কিন্তু এই মাছটা খেতে আরও খুবই মজার লাগে। তো এই ভাজা জিরে গুঁড়োর যদি রেসিপিটা আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব। তো ঝোলের সঙ্গে জিরে গুঁড়ো যেটা সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজে এরকম দুর্দান্ত মাছের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আর এই রুই মাছের ঝোল রেসিপিটা বাড়ির সকলেই কিন্তু এরকম করে রান্না করলে পছন্দ করবে। কাঁচা লঙ্কা সরষের তেলের ঝাঁঝটা যেন খুব সুন্দরভাবে একটা থেকে যায়, খেতেও ভারী মজার লাগে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আমি বাড়িতে বানিয়েছিলাম, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।